বন্ধুরা, কলাগুলো কেমন হয়ে গেছে। তো ভাবলাম এগুলো ফেলে না দিয়ে আমি একটু কলার বড়া বানানোর চেষ্টা করি। তো প্রথমে কলাগুলো আমি এক এক করে ছুলে নেব। তো দেখতে থাকুন, আমি এক এক করে সব কলাগুলো ছুলে নেব। এভাবে সবগুলো আমি এক এক করে ছুলে নেব। তো কলাগুলো এখন ছোলা হয়ে গেছে, আমি এগুলো ভালো করে কষিয়ে নেব যাতে এর ভিতরে একটুও দানা না থাকে। এইভাবে তো এইভাবে কলাগুলো আমি মাখিয়ে নেব। ভালোভাবে মাখাতে হবে যাতে কলার ভিতরে গুটি গুটি না থাকে। গুটি গুটি থাকলে কলাগুলো আপনার বড়াগুলো ফুলবে না। এই জন্য ভালো করে বেশ খানিক ধরে ইয়ে করে নিতে হবে। তো আমার মাখানো প্রায় শেষ, আর দানা নাই। আমি এখন এর ভিতর চিনি দেবো, পরিমাণ মতো চিনি দেবো। অল্প অল্প করে দেবো, একবারে বেশি দেবো না। চিনিটা দিয়ে কলাটার সঙ্গে ভালো করে মাখাতে হবে যাতে চিনির দানাগুলো না থাকে। চিনির দানাগুলো থাকলে গালে বাঁধবে, এই কারণে ভালো করে চিনিটা দিয়ে কলাটা দিয়ে মিক্স করতে হবে সুন্দর করে। তো চিনি দিয়ে মাখানো প্রায় শেষ। এখন একটু স্বাদ আর একটু বাড়ানোর জন্য এর ভিতরে দিয়ে দেব গুড়। গুড়টা আমি অল্প পরিমাণ করে দেব। গুড়ের ঘ্রাণটা অনেক সুন্দর, দেখেন বন্ধুরা কালারটা কত সুন্দর আছে। ভালোভাবে গুড়, চিনি আর কলা দিয়ে এভাবে ভালো করে মাখাতে হবে যাতে এর ভিতর দানা এবং গুড় দলা দলা থাকে, কলাও এরকম থাকে। তো এই কারণে ভালোভাবে করে নিতে হবে। যত ইয়ে হবে তত আপনার বড়াটা ভালো হবে। গুড়, চিনি আর কলা দিয়ে ভালো করে ইয়ে করা হয়ে গেছে। এখন আমি একটু লবণ দিয়ে দেবো অল্প করে, এর সাথে একটু বেকিং পাউডার দেবো গ্যাসে, তো যাতে সমস্যা না হয়। আমি তো অত ভালো পারি না। পরে দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়ো অল্প অল্প করে দিতে হবে আর মাখাতে হবে, দিতে হবে আর মাখাতে হবে। বেশি দিলে দেখা যাচ্ছে শুকনো হয়ে যাবে, এই জন্য অল্প অল্প করে দিতে হবে। এবার সব কিছু দিয়ে মাখানো শেষ, এখন এটা তেলে ভাজতে হবে। তো কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেলে তারপরে বড়া দেবো। তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা আমি একটু দেখে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। আমি এক এক করে বড়াগুলো দিয়ে দেবো।